আসসালামু আলাইকুম। ইয়া দেখে গুরুস্থানে কোথায় কোথায় জান্নাতুল বাকি গুরুস্থানে। ও মিয়া, তুমি তোমার বাবা মারা গেছে কয়দিন কবর পাড়ে গেছো, জিয়ারত করছো, রাতের বেলায় শুইতে গিয়া মনে পড়ছে আসনি বাবার কবরের পাশে, দিনের বেলায় আসনি না সোনা কবর জিয়ারতে, শুধু মৃত্যু দিবস আর শবে বরাত, তাছাড়া বাবার গুরুস্থানের খবর নাই। রাসূল বলছেন নহিতু মান জিয়ারাতুল কবরে ফালানজুরুহা, আমি নিষেধ করছিলাম প্রথম দিকে তোমাদের কবর জিয়ারতের, কেন জিয়ারত করতে যায় যেন কেউ পূজা না করে। আমরা কি কেউ পূজা করি? এখন তোমরা দিন শিখে ফেলছ, সুতরাং বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে এক নম্বরে তোমার লাভ, তুযাক্কিরুল মাউতা, জিয়ারতুল কবর, কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। আর তুমি যখন কবর পাশে দাঁড়াবে, তোমার আদরের মা শিফাউস সুদূর কিতাবে আছে, তোমার আদরের মা বাবা আলমে আরওয়াত থেকে আমার আল্লাহ তাদের দেহের ভিতরে রূহ দিয়ে কবরে ফেরত পাঠায়। সুবহানাল্লাহ। আদরের মা বাবা অহংকার করে আর বলে দেখছো, এই আলমে আরওয়ার বাসীরা, বরজক বাসীরা, শোনো, আমার আদরের সন্তান আমি দিন শিখে চলে আসছিলাম, ছেলেটাকে আদর্শ বানাইয়া আজকে আমার সন্তান কোরআন খতম করে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, আমার জন্য সূরা ইখলাস পড়ে হাদিয়া নিয়ে আসছে, সূরা ইয়াসিন পড়ে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, আমার জন্য দান খয়রাত করে হাদিয়া নিয়ে আসছে, পাঁচজন মিসকিন খিলে হাদিয়া নিয়ে আসছে। দেখো নেক সন্তান দেখে গেছি, তোমাদের সন্তানের তো আসে না। কবরের জগতে আমাদের আপনজন মুরব্বীরা অন্যান্য কবরবাসীর উপরে অহংকার করে বুকটা ফোলায়া সেই হাদিয়া নেওয়ার জন্য তারা কবরে আসে। সুবহানাল্লাহ। আমার বলির বন্ধুরা, নবী সেই জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দোয়া করতেছেন মুর্দাদের জন্য, আল্লাহ এদের মাফ করে দাও, মুর্দাদের মাফ করে দাও, জিন্দাদেরকে হেদায়েত দাও। এমন ভাবে নবী আমার একদিন, দুই দিন, তিন দিন চুলায় আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন তার ভাতিজা হযরতে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, উরওয়া ভাতিজা গো, আমরা তিনটা চাঁদ দেখলাম, উদিত হলো, অস্ত গেল। কয় চাঁদ? তিনটা চাঁদ দেখলাম, উদিত হলো, অস্ত হলো। হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারীতে আল্লাহ মাইনি লেখেন, অর্থাৎ 3 মাস আমাদের অতিবাহিত হয়ে গেছে। 3 মাসের মধ্যে একদিনও নবীর চুলায় আগুন জ্বালাবার মতো কোনো খাবার ছিল না। আয় নবীর আশিক উম্মতিরা, খালি দুনিয়ার পিছে পড়ে দিনদারি ছেড়ে দাও, নবীর মহব্বত ছেড়ে দাও, নামাজ রোজা ছেড়ে দাও। তোমার নবী কত কষ্ট করে দিন জমিনে কায়েম করে গেছে, 3 মাস চলছে নবীর চুলায় কোনো আগুন নাই। বুখারীর হাদিস, উরওয়া ইবনে জুবায়ের ডাক দিয়া বলে, হুবু গো, আপনি কেমনে তখন আপনারা খাইতেন বাঁচতেন? আয়েশা সিদ্দিকা বলেন, এক বেলা খেজুর খাই, আরেক বেলা পানি খাই আমরা দিন কাটাইতাম। একটা দুইটা খেজুর ভাগে পাইতাম, সকালে খাইতাম, রাত্রি বেলায় তাও ভাগে পাইতাম না, পানি খাইয়া 3 মাস আমরা কাটাইছি। আল্লাহর নবীর দরবারে কয়েকজন সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের খুব অভাব, আমাদের দিন চলে না। বুখারীর হাদিস। এমন কইয়া তারা জামাটা খুলে উন্মুক্ত করে জামা তুললে কয়, উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখেন, উনজুরিলা বুতুনিনা, আমাদের পেটের দিকে তাকায় দেখেন। নবীজি দেখলেন তাদের পেটে একটা পাথর বাঁধা। নবী জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন? সাহাবীরা কাঁদতে আর কয়, রাসূল গো, 3 দিন ধরে আমাদের কোনো খাবার খাইতে পারি না, কুচু হয়ে গেছি, হাঁটতে পারি না, মাথাটা সোজা রাখার জন্য একটা পাথর বাঁধছি। আমার রাসূল নিজের গায়ের জামাটা পেটটা খালি করে দেখাইলেন, ও সাহাবীরা দেখো, আমার পেটে তাকায়া। সাহাবীরা তাকায় দেখে নবীর পেটে 2টা পাথর বাঁধা। সাহাবীর পেটে একটা করে পাথর, নবীর পেটে কয়টা? নবী আমার ডাক দিয়ে বলে, ইন কুনতুম মিন সালাতি আইয়াম, তোমরা যদি 3 দিন ধরে না খেয়ে থাকো, বিশ্বাস করো তোমার নবী 4 দিন ধরে কোনো খাবার খেতে পারে না। আমার আল্লাহ বলেন, ফালা আল্লাকা বাখিবুন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী গো, উম্মতের চিন্তায় আপনি এমন পেরেশান মনে হয় আপনি মরেই যাবেন, জীবনটা ছাইড়ে দিয়েছেন উম্মতের হেদায়েতের চিন্তায়। আমার প্রাণের বন্ধুরা, তার মেয়ে ফাতেমার একই ঘটনা। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গেছেন, বুখারী হাদিসে আসছে, গিয়া ডাক দিয়েছেন, ইয়া ফাতেমা আনা আবুকে, ও ফাতেমা, মা ফাতেমা, আমি তোমার বাবা আসছি, দরজা খোলো, ইফতাহিল বাব। ফাতেমা দরজা খোলে না।
অথচ অন্য নদী নবী বাড়িতে ঢুকতেই ফাতেমা দৌড়ে আইসা বাবারে বুকে জড়ায় ধরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বুকে জড়ায় ধরে ধরে বিছানায় ঘরে নিয়ে বিছানায় বসতে দেয়, যা আছে দস্তরখান বিছিয়ে বাবারে খাবার দেয়। বাবা তো সাধারণ বাবা না, বাবা তো রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, আজকে নবী ডাকে, ও ফাতেমা আমি তোমার বাবা আইছি। ফাতেমা দরজা খুলে না, ফাতেমা সেনা নবীকে কিছু বলে না, আবার ডাক দিছে ইয়া ফাতেমা আনা আবুকে ইফতাহিল বাব, আমি তোমার বাবা আইছি, দরজা খোলো। এরকম ফাতেমা দরজা খোলে না, তৃতীয়বার আবার ডাক দিছে। এমন সময় ফাতেমা ঘরের ভিতর থেকে হাউমাউ করে কাঁদতে উঠছে, আব্বা গো মাফ করবেন, আমি আপনার সামনে আসতে পারছি না। নবীজি জিজ্ঞেস করলেন ফাতেমা তুমি কি অসুস্থ? ফাতেমা ডাক দিয়ে বলে না গো আব্বা আমি অসুস্থ না। আব্বা আপনি বাবা, আপনার সামনে আমি যাব, এতটুকু কাপড় আমার পরনে নাই। নিচে ডাকলে উপরে খালি, উপরে ডাকলে নিচে খালি। বাবার সামনেও যে পর্দাটুকু করতে হয়, এই পর্দা করার কাপড় আমার ঘরে নাই, আমি কি করে আসবো? আমার ঘরে বন্ধুরা, আমার নবীর পরনে বুখারীর হাদিস, নবীর পরনে একটা চাদর ছিল, গায়ে আরেকটা চাদর ছিল। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খুলে দরজার উপর দিয়ে ঢেল দিলেন, চাদরটা গিয়া দরজার উপর দিয়ে ফাতেমার বিছানার উপর পড়লো। আল্লাহর নবীর কন্যা ফাতেমা নবীজির দেওয়া চাদরটা উপরে দিলেন, মাথা ডাকলেন, নিচে তো পরনে একটা কাপড় আছে, নবীজির চাদর দিয়ে উপরে চাদরের মতো পেঁচায় পর্দা করে দরজা খুলে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তাফাদ্দাল আলাইনা ইয়া হাবিব ইয়া নবী আল্লাহ। ও আমার বাবা আল্লাহর নবী আপনি আছেন বলে ঘরে ডাকিয়ে নিয়ে বিছাইছে, বসাইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহর নবী বলে জিবরাইল এসে গেছে, ফাতেমা অপেক্ষা করো। আল্লাহর নবীর দরবারে ফাতেমার কোলে জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে নবীর কানে কানে বলে যায়, ও নবী আপনি ফাতেমারে বলে দিন আল্লাহ তারদিনা আনতা কুনি সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে নবীরে বলে, নবী ডাক দিয়ে ফাতেমারে কয়, এই মাত্র জিবরাইল এসে আমারে বলে গেল ফাতেমা তুমি কষ্ট করছো, এই কষ্টের বিনিময়ে তুমি কি সন্তুষ্ট নও? আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাতে সমস্ত মহিলাদের সরদারিনী নেত্রী বানায়া দিবে। আমার নবীর বন্ধুরা, ফাতেমা এবার দুঃখের মধ্যে চোখের পানিগুলো মুছে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন সার্থক আব্বা গো, আমার কিচ্ছু দরকার নাই, এই কষ্টের বিনিময়ে যদি আমি জান্নাতি হই, শুধু জান্নাতি না, জান্নাতে দুনিয়ার যত মহিলা জান্নাতে যাবে সমস্ত মেয়েদের সরদারিনী হয়, এরকম কষ্ট আমার কোনো কষ্টই না। আমার আল্লাহ জিজ্ঞেস করছে ফাতেমা কি খুশি না? আব্বা আপনি জানাই দেন, আমি অবশ্যই আমার আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। আমার পরিবার বন্ধুরা, আমার আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইকমিনু বিহাদাল হাদিসি আসাফা। তুমি আফসোস কইরা কেন মানুষ মুসলমান হয় না? মানুষের দরদে আফসোস করে তুমি কাঁদো, কত কষ্ট করে দিনের দাওয়াত দিচ্ছ। ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হোসেন 3 দিন যাবত খানা খায় না, আজকে গলা করে দিয়ে কাঁদে, আম্মু আজকে আর বাঁচতেছি না, কিছু না কিছু খাবার দাও, ক্ষুধার জ্বালা সইতে পারছি না, পেটটা ছিঁড়ে যাচ্ছে। ফাতেমার ঘরে কিচ্ছু খাবার নাই। ফাতেমা বলল বাবা তোমরা তোমাদের নানার বাড়িতে যাও, তোমাদের নানা আজকে তোমাদের পেট ভরে খাওয়াবে। সুবহানাল্লাহ। বুখারীতে আসছে আমার ভাইরা, হাসান হোসেন দৌড়াচ্ছে খোদা নিয়া, 3 দিনের খোদা নিয়া নানার বাড়িতে যাচ্ছে। আল্লাহর নবী হাসানকে কোলে বসাইছে ডান পাশে, হুসাইনকে কোলে বসাইছে বাম পাশে, দুইজন দুই নাতি নানার দুই পাশে কানের কাছে মুখ লাগায়া চোখের পানি ফেলে কান্দে আর কয় নানু গো 3 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা 2 ভাই 3 দিনের ক্ষুধার্ত, নানু ভাই গো ক্ষুধার জ্বালা সইতে পারি না, আম্মুর কাছে খানা চাইলাম কিন্তু আম্মু খানা দিতে পারলেন না। আম্মুকে বলছি আম্মু আজকে পেটটা ছেড়ে যাচ্ছে, বাচ্চি না, আপনি খানা দেন। আম্মু বলল তোমাদের নানার কাছে যাও, তোমাদের নানা আজকে পেট ভরে খাওয়াবে। নানা ভাই
পাড়াই দিয়েছেন, তাড়াতাড়ি খাবার দিন। আমার নবী দুই নাতিকে বুকে জড়ায় ধরে চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে। আল্লাহর কসম, আমার নাতি হাসান হুসাইন রে, আমার ঘরে একটা খেজুর থাকলেও আমি তোমাদের দিতাম। আল্লাহর কসম, আজকে 15 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। হাসান কান্দে, আমার নবী বললেন হাসান রে, হাসান রে ভালো করে শোনেন, আশেক রাসূলুল্লাহ এসকের খেলা কি। আমার নবী হাসানকে বুকে জড়ায় ধরলেন। আমার নবী বললেন, হাসান তুমি হা করো, হা করো। কি করো? হাসান হা করলো। আমার নবী জিহ্বাটা হাসানের মুখে ঢুকাই দিলেন। হাসান রে, খাও খাও খাও। হাসান নবীজির জিহ্বা চুষতেছে, জিহ্বা চুষতে চুষতে একটু পরে জিহ্বাটা মুখ থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবী কয়, নানু আরো খাও। নবীজি হাসান কয়, নানু গো, 3 দিনের ক্ষুধার নিবারণ হয়ে পেটটা ভরে গেছে। হাসান শান্ত হয়ে বসে গেছে। এইবার নবী হুসাইন বুকে জড়ায় ধরছে। নানু তুমি হা করো। হুসাইন হা করছে। নবী জিহ্বাটা হুসাইনের মুখে দিছে আর কয়, নানু খাও। কিছুক্ষণ চুষার পরে হুসাইন ছেড়ে দিছে। নবী কয়, নানু ভাই আরেকটু খাও। হুসাইন কয়, আল্লাহর কসম নানু গো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইরা, आशिकू का क्या मजा है माशूकों से पहुंचियो, आशिकों का क्या मजा है माशूकों से पहुंचियो, शाखे गुल में क्या मजा है बुलबुली से पहुंचे आओ, शाखे गुल में क्या मजा है बुलबुली से पहुंचियो। इसके खेला जाने आशिकर मुशुक मुशुके গাছের ডালে ফুলের কলিতে কি মজা, এটা জানে বুলবুলে। আমার প্রাণের বন্ধুরা, হাসান নবীর জিহ্বা চুষে, হুসাইন নবীর জিহ্বা চুষে। হুসাইন আর হাসান জানে কি খায়, নানা জানে কি খাওয়ায়। আমার আল্লাহ জানে নানা নাতির খেলা জোরে কোন ঠিক কিনা। আমার প্রাণের বন্ধুরা, আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি তো জীবনটা শেষ করে দিছো। ইন্না জালনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এই পৃথিবী আমি সুন্দর করে সাজিয়েছি, তার উদ্দেশ্য হলো কে এই জমিনে বেশি বেশি উত্তম আমল করে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে ক্ষমতা, যার হাতে রয়েছে কি ক্ষমতা। কাউরে হাসায়, কাউরে কাঁদায়, ক্ষমতাটা কার? আল্লাহ। কাউরে বসায় বঙ্গভবনে, কাউরে বসায় গাছতলায়, কাউরে বসায় জেলখানায়, খেলাকা আল্লাহ। আমার নবীর বন্ধুরা, বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব কার হাতে? আমার আল্লাহর হাতে। আল্লাহ বলেন, আল্লাযী, তিনি তো সেই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। কেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল বেশি করে। সুবহানাল্লাহ। বেশি আমল করে বলে নাই, কি আহসানু আমালা, কি বলছে? আহসানু আমালা বলে নাই, আহসান, উত্তম আমল কে বেশি করে, এইটা আমি দেখতে চাই। এই পরীক্ষার জন্য আমি জীবন এবং মরণ এবং জীবন সৃষ্টি করেছি। আমি হলাম আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি। জোরে বল সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন সেই কথা নাই, আমি পৃথিবীতে এই সুন্দর করে সাজিয়েছি, পরীক্ষা করে আমি জানতে চাই সুন্দর পৃথিবীর ধোঁকায় পড়ে কে নেক আমল ছাড়ে আর কে বেশি নেক আমল করে, এইটা যাচাই করার জন্য। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, এই জমিনের সব কিছুকে আমি এই দুনিয়া যখন শেষ হবে সব ধ্বংস করে কর্তন করে দিতে চাই। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন, নবী গো, আসহাবে কাহফ
এবং আসহাবের রকিম সম্বন্ধে তারা আপনার কাছে জানতে চায়। বন্ধু গো, আপনি কি মনে করেছেন আমার কুদরতের মধ্যে, দুনিয়ার মধ্যে এই ঘটনাই মনে হয় বেশি আশ্চর্যময়? না না, এটা কোনো ঘটনাই না, এটা কোনো প্রশ্নই না। এর চেয়ে অনেক আশ্চর্যময় ঘটনা আমার দুনিয়াতে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবুল কাহাফ, এই পদ্ধতি আসলাম কেন? এই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এইখানে আছে আসহাবুল কাহাফ। এই কাহাফ শব্দ থেকে সূরার নামকরণ কি? এই অনুবাদ আমি শুধু বললাম, তাফসীর শুরু হবে। তার আগে আমি বলে দিব এই সূরার নামকরণ, এই সূরার শানে নুজুল, তারপর আসবে তাফসীর। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মানে এতক্ষণ যা বললাম এটা কি তাফসীর না? এটা হলো শাব্দিক তাফসীর। এটা হলো কি? শাব্দিক তাফসীর। এখন আসবে শানে নুজুল, তারপর আসবে আয়াতের তাফসীর আর ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দেয়। জোরে বলি আমি। সূরাতুল কাহাফ মাক্কিয়া, সূরাটার নাম হলো সূরা কাহাফ, মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। এটার পুরো তাফসীর করলে আমার লাগে 10 দিন, সংক্ষেপ করে করলে লাগে 7 দিন। দাওয়াত দিয়েছেন 2 দিনের, সূরা কাহাফের তাফসীর শেষ করব কেমনে? আমি যে আয়াতটি পড়ছি এটার তাফসীর করতে 3 দিন লাগবে। একবারে ছেড়ে দিলে 2 দিনের কম শেষ করা যাবে না। তাহলে 110টা আয়াত 10 দিন লাগবে। 7 দিন হলে ওকে মোটামুটি শেষ করা যায় তো কয়দিন? তারপরও চলবে যতটুকু চলে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমত যতটুকু বর্ষিত হবে, আর আপনাদের ধৈর্য ধরার আল্লাহ যতটুকু তৌফিক দিবে ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ কোরআন শরীফের অত্যন্ত বরকতের সূরা, ফজিলতের সূরা। কাহাফ শব্দের অর্থ হলো গর্ত। পাহাড়ের উপরে উঁচু টিলায় যে গর্ত থাকে তাকে বলে কি? কাহাফ। এই গর্তটা যদি হয় ছোট তাকে বলে গার। ঈদ হুমা ফিল গার, ঈদ হুমা ফিল। রাসূল আবু বকর নিয়া গারে সুরের পর্বতে লুকায়া ছিলেন। আলহামদুলিল্লাহ, সেই গুহায় কয়েকবার উঠছি আমি, এবং পাহাড় উঠছি, সেই গুহায় ঢুকছি, নামাজ পড়েছি, দোয়া করেছি, আলহামদুলিল্লাহ। ভাইরা, পাহাড়ের উঁচু টিলায় গর্ত যদি ছোট হয় তাকে বলে আরবিতে গার। আর পাহাড়ের উঁচু টিলায় গর্তটা যদি বড় হয়, অনেকজন সেখানে থাকা যায়, ঢোকা যায়, তার নাম হলো কাহাফ। তার নাম কি? এই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এখানে সেই পাহাড়ের উঁচু টিলার একটা ঘটনা আছে, এই জন্য এই সূরার নাম হলো সূরা কাহাফ। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস আছে, সূরা কাহাফ প্রতিদিন তোমরা তেলাওয়াত করো, এই ঘরে কোনো শয়তান ঢুকবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার মাথা থেকে পা পর্যন্ত নূরের আলোতে ঝলকিতে থাকবে। কমপক্ষে প্রথম 10টা আয়াত যারা তেলাওয়াত করবে তাদেরও, আর পুরো সূরা যারা প্রতিদিন তেলাওয়াত করবে তার জমিন থেকে আসমান পর্যন্ত মাথা সহ নূরের আলোতে ঝলকিতে থাকবে। শুক্রবারের দিন আমরা সূরা কাহাফ পড়ব। রাসূল বলছেন, জুমার দিন সূরা কাহাফ কমপক্ষে সপ্তাহে একবার পড়ো। কি লাভ হবে? আল্লাহ দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তোমাকে হেফাজত করবে। তোমার সামনে যদি দজ্জালও এসে যায়, কানা দজ্জালও যদি তোমার ঈমান ছিনিয়ে নিতে আসে, তোমার ঈমান নিতে পারবে না। আল্লাহ তোমাকে, তোমার ঈমান, আমল, তোমার দিন দুনিয়াকে হেফাজত করবে। শুক্রবারে একবার বললেও, সম্মানিত দিনী ভাইরা, সূরা কাহাফ যেই ঘরে পড়া হয় সেই ঘরে আল্লাহর রহমত নাযিল হয়। বুখারীতে আছে, আল্লাহর নবীর এক সাহাবী এক ঘরে থাকে, একটা ঘর তার এক পাশে থাকে তার পালিত একটা চতুষ্পদ জন্তু, বাহাইম আছে। কোন কোন মুফাসসিরিন বলছেন ঘোড়া, কোন কোন মুফাসসিরিন বলছেন খচ্চর। তার অর্ধেক মাঝখানে পার্টিশন দেওয়া, অর্ধেক অংশে ওই সাহাবী থাকে। তো উনি একদিন ঘরে বসে কোরআন শরীফ পড়তেছেন। কি করতেছেন? একটা ঘরের মাঝখান পার্টিশন করে, এক রুমে সে থাকে আর এক রুমে তার ঘোড়াটা থাকে। উনি ওনার রুমে বসে কোরআন শরীফ পড়তেছেন। আজীব ঘটনা, যখনই কোরআন শরীফ পড়া শুরু করছেন, ঘোড়াটা জীবন ছেড়ে দিয়ে লাফাইতেছে। কি করতেছে? লাফায়। যখনই কোরআন শরীফ পড়া শুরু করেন, ঘোড়াটা লাফায় জীবন ছেড়ে দিয়ে। যখন তেলাওয়াত বন্ধ করেন, ঘোড়াটা শান্ত হয়ে যায়। দেখছেন, আল্লাহর বান্দার তেলাওয়াত করতে পারে নাই, দৌড়ে গেছে রাসূলের কাছে, দরবারে নববীতে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিফাল হাল ইয়া হাবিবাল্লাহ। নবীজি কেমন আছেন? সালাম দিয়ে জিজ্ঞেস করছে। আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ ইউর প্রবলেম?
কি সমস্যা, তুমি সকালবেলা আসছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর হুজুর মাঝখানে পার্টিশন করা 2 রুমের ঘর, এক রুমে আমি থাকি আর এক রুমে আমার শেখ মানিকে থাকে ঘোড়া। হুজুর আমি কোরআন শরীফ পড়তেছি সকালবেলা, পরে শুরু করি ঘোড়াটা জীবন ছেড়ে দেওয়া হয়, মনে বলিনি তেলাওয়াত বন্ধ করি, ঘোড়াটা শান্ত হয়ে যায়। হুজুর কয়েকবার আমি চেষ্টা করছি কিন্তু পারি না, ঘোড়াটা এরকম করে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেলাওয়াত করতেই পারলাম না, ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন, তুমি কোন সূরা পড়তেছিলা আর কি দেখতেছিলা? ও হুজুর আমি দেখি বেরিয়ে আমার ঘরের উপরে এক খন্ড